একটা সময় ছিল যখন সন্ধ্যার পর ঘরে ঘরে যেন ছোটখাটো যুদ্ধে নেমে পড়ত সবাই। লক্ষ্য একটাই, টিভির চিত্রটা যেন ঝাপসা না হয়। তখনকার দিনে অ্যান্টেনা ঘোরানো ছিল শুধুই প্রযুক্তি না, এটা ছিল এক ধরনের পারিবারিক রিচুয়াল। আপনি জানেন তো, তখনকার দিনগুলোতে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না, এর মাঝে ছিল একটা গোটা ছাদের দূরত্ব। ঘরের একজন ছাদে, অন্যজন বারান্দায় চেঁচাচ্ছে, এই এই ওইদিকে করো, ওইদিকে করো, দাঁড়াও, এইবার স্পষ্ট আসছে। আবার 1 সেকেন্ড পরেই, আরে না, আবার ঝাপসা হয়ে গেল রে। অ্যান্টেনা ঘোরানো ছিল যেন এক ধরনের জাতীয় খেলা। যার বাড়িতে টিভি আছে তার বাড়িতে আশেপাশে সবাই জড়ো হতো বিশেষ দিনে, বাংলাদেশ বনাম ভারত বা ইত্যাদি, বা আজ রবিবার চলবে বলে। টিভির ওপর নাক ডুবানো কাপড়, চারপাশে সবাই বসে, মাঝখানে টেলিভিশন, না যেন এক টুকরো জাদু। এখনকার ডিজিটাল যুগে কেউ বিশ্বাস করবে না, আকাশের মেঘ দেখে বুঝে নিতে হতো আজ টিভি দেখা যাবে কিনা। একটু বাতাস জোরে এলেই অ্যান্টেনা ঘুরে যেত, টিভি স্ক্রিনে শুরু হতো সাদা কালো বরফ ঝরার মতন শব্দ। আর সবচেয়ে মজার ব্যাপার, একটা পারফেক্ট পজিশনে অ্যান্টেনা এসে গেলে কেউ নিচ থেকে চিৎকার করে বলতো, হাত সরিও না, ওইভাবেই থাকো। বেচারা ছাদে দাঁড়িয়ে অ্যান্টেনা ধরে পুরো অনুষ্ঠানটাই দেখে ফেলত। সেই সময়কার অ্যান্টেনা শুধু সিগন্যাল ধরত না, ধরে রাখত পরিবারগুলোর একসাথে বসে হাসা কান্না শেয়ার করার মুহূর্তগুলো। বাবা মা ভাই বোন প্রতিবেশীরা একসাথে বসে এক একটা অনুষ্ঠান দেখত, যেন পুরো গ্রামটাই একটানা নিঃশ্বাস নিচ্ছে। এখন সবই আছে, সবই এইচডি, 4K, নেটফ্লিক্স, ইউটিউব, কিন্তু হারিয়ে গেছে সেই ঝাপসা চিত্র থেকে স্পষ্ট হয়ে ওঠার উত্তেজনা। হারিয়ে গেছে সেই ছাদের মাথায় দাঁড়িয়ে বাতাসকে পরাজিত করার মতন এক আত্মবিশ্বাস। আজকে যখন কেউ রিমোটের বোতাম চাপে, আমরা ভুলে যাই একদিন সিগন্যাল পাওয়াটা ছিল একটা বিজয়, আর এইবার স্পষ্ট আসছে ছিল আমাদের বিজয় ঘোষণা। রহস্যবৃত্ত কখনো কখনো আপনাকে নিয়ে যায় সেই ফেলে আসা দিনগুলোতে, যেগুলোর পৃথিবীর সবচেয়ে দামি বস্তু দিয়েও পাওয়া যায় না। তাই পরবর্তী যাত্রার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।